আপনারা প্রায় 7-8 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। গুম কমিশনে আমরা আমাদের অভিযোগ দাখিল করেছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের, যেটা আসলে সঠিক, কোনটা সঠিক সেটা আমরা আসলে বুঝতে পারি না। একবার পজিটিভলি খবর প্রকাশ করা হয়, আবার নেগেটিভলি। সম্প্রতি একটি খবর গুম কমিশনের থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে বাংলাদেশের 100-ও বেশি লোক ভারতের কারাগারে বন্দী আছে। এটা হলো রিসেন্ট খবর। তো আমরা আসলে সত্যিই কনফিউজড। আর আমরা 13 বছর ধরে প্রতি বছরই এই গুম দিবস পালন করা, এইটা নিয়ে কথা বলা, আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা চাই না যে ভবিষ্যতে যেন আমাদের এরকম একটি দিবস আবার পালন করতে হয়। আমরা বর্তমান সরকারের কাছে সুস্পষ্টভাবে জানতে চাই যে আপনারা আপনাদের গুম কমিশন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটাই গঠন করে থাকেন না কেন, গুমের বিষয়ে আপনারা কি করেছেন সেটা স্পষ্ট করুন। আপনারা গুমের যে আন্তর্জাতিক আইন আছে সেই আইনের আদলে বাংলাদেশের আইন সংশোধন করে সেই আইনের মাধ্যমে এই যে যারা গুম হয়েছে, ইলিয়াস আলী এবং আরো যারা গুম হয়েছে, সবার পরিণতি কি, তাদের অবস্থান কি, তাদের সাথে কারা কারা সুনির্দিষ্টভাবে জড়িত ছিল, তারা কোথায় আছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের প্রতি বিচারের ব্যবস্থা করা, সুস্পষ্ট বিচারের ব্যবস্থা করা এবং ইলিয়াস আলীর স্পষ্ট অবস্থান জানানো। এটা সরকারের দায়িত্ব। যেহেতু সরকার, বর্তমান সরকার ক্ষমতায় আছে, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এর একটি সমাপ্তি প্রয়োজন। সেই সমাপ্তি যেন তারা দ্রুতই করে। এ ধরনের একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের জীবন চলতে পারে না। আর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলেছে, যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সরকার ক্ষমতায় এসেছে, সেটা যেন আমরা দৃশ্যমানভাবে দেখতে চাই, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন। আমরা পরিবার এখনো প্রত্যাশা করি ইলিয়াস আলী আছে এবং একদিন ফেরত আসবে। সেই প্রত্যাশা যেন সঠিক হয়, সেই প্রত্যাশা সবার কাছে রাখছি। সবার দোয়া ইলিয়াস আলীকে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।